আসুন শয়তানকে ধোঁকা দেওয়ার একটা কৌশল শিখে নেই। আমরা কি কখনো ভেবেছি শয়তানকে হারিয়ে দেওয়া কতটা সহজ? এর জন্য কোনো বিশাল যুদ্ধের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটু গতি আর তাৎক্ষণিক সিদ্ধান্ত। এই জীবন আসলেই একটি গেম। এই খেলায় শয়তান সবসময় হারে আর আল্লাহর সন্তুষ্টের জয় হয়। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো পরে করব বলে কাজ পিছিয়ে দেওয়া, আর আমাদের অস্ত্র হবে হঠাৎ বা এখনই। চলুন দেখি এই গেমটি কিভাবে খেলবেন। বাথরুম থেকে বের হওয়ার সময় হাত ধুতে ধুতে কোনো চিন্তা না করেই হঠাৎ অজু করে নিন। শয়তান বলার সুযোগই পাবে না যে পরে করলে তো হয়। আপনার পাপগুলো ঝরে যাবে আর শয়তান মাথায় হাত দিয়ে বসে থাকবে। ঘরের মানুষকে হুট করে দেখে মুস্কি হাসুন, কোনো কারণ ছাড়াই তাদের জন্য মনে মনে দোয়া করে দিন। এটিও একটি সাদকা যা শয়তানকে হিংসায় জ্বালিয়ে দেয়। ঘরে চলাফেরা করতে করতে হঠাৎ জায়নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নফল পড়ে নিন। শয়তানকে ভাবার সুযোগই দিবেন না। মোবাইল স্ক্রল করতে করতে হুট করে কয়েকটা আয়াত পড়ে নিন। তাসবিহ পড়ার কথা মনে এলে অবসর সময়ের কথা না ভেবে ওই মুহূর্তেই পড়া শুরু করুন। কাউকে দান করার চিন্তা মনে আসা মাত্রই পকেটে যা আছে তা দিয়ে দিন। পরে দিব মানেই শয়তানকে সুযোগ দেওয়া। কারো প্রতি মনে কোনো হিংসা উকি দিলে সাথে সাথে তার জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ নেয়ামত চেয়ে দোয়া করুন। এতে মনও পরিষ্কার হবে আর শয়তানও নিরাশ হবে। আজান শুনে মাত্রই সব কাজ ফেলে উঠে দাঁড়ান। মনে মনে বলুন, লাব্বাইকা ইয়া রব্বি, হে আমার প্রভু, আমি হাজির। কোনো কারণ ছাড়াই হুট করে হেসে বলুন, আলহামদুলিল্লাহ। এই এক শব্দতেই শয়তানের মেরুদণ্ড ভেঙে যায়। সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো কাজের মাঝে হঠাৎ আকাশের দিকে চেয়ে বা চোখ বন্ধ করে বলা, আল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখুন। তাই আজ থেকেই এই খেলাগুলো শুরু করুন। আপনার প্রতিটি হঠাৎ করা নেক আমল আপনাকে আল্লাহর আরশের আরো কাছে নিয়ে যাবে। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মাসালাগুলো সহজে পেতে আইডিটা ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে 3টা কপি লিঙ্কের একটা শেয়ার করে দিয়েন।